محمد يا رسول الله، يا حبيب الله، يا خليل الله. হাদিস শরীফে এসেছে عن عقبة بن عامر الجهني عن النبي صلى الله عليه وسلم قال من تعلق تميمة فلا أتم الله عليه. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তামিমা লটকালো তার সুস্থতা দেওয়া হবে না, তাকে সুস্থ করে দেওয়া হবে না। অন্য হাদিসে আসছে ইন্নাত তামাইমা শিরকুন। তামাইম তামিমাতুনের বহুবচন, তামিমাটা হচ্ছে শিরক। তো প্রথম যে হাদিসটা বলা হয়েছে মান তাআল্লাকা তামিমাতান ফালা আতামাল্লাহু আলাইহি, যে ব্যক্তি তামিমা লটকাইল আল্লাহ তাআলা তাকে সুস্থ করবেন না। এই হাদিসটি মুসনাদে আবি ইয়ালা 1759 নম্বর হাদিসে এসেছে। আর দ্বিতীয়টি হাদিস যে ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তাওলিয়াতা শিরকুন, এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে 3885 নম্বর হাদিসে। আসুন জেনে নিই যে আসলে তামিমা জিনিসটি কি। তামিমা বলা হয় খরাজাতুন রাকতাউ তুনজামু ফি সাইর সুম্মা ইউখাদু ফিল উনুক। তামিমা বলা হয় এমন পুঁথি যা চামড়ার টুকরায় অথবা ফিতায় গাঁথা হয় এবং সেটিকে গলায় লটকানো হয়। অন্য জায়গায় এসেছে হিয়া খরাজাতুন আর তামিমাতু হিয়া খরাজাতুন। তামিমা হলো এমন পুঁথিগুলো যেগুলো কান আল আরব ইউআল্লিকুনাহা আলা আওলাদিহিম, যেই পুঁথিগুলা আরবরা তাদের সন্তানদের গলায় লটকাইত। ইয়াত্তাকুনা বিহান নাফাস আল আইন বিসামিহিমিল বাতিল, তাদের বাতিল আকীদা ছিল, তাদের বাতিল আকীদায় তারা এটা মনে করতো যে এটার দ্বারা এটা যদি ব্যবহার যদি করা হয় তাহলে তাদের বদনজর দূর হবে, কোনো প্রকার ফাতনা ফাসাদ ইত্যাদি তাদের ছুঁতে পারবে না, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো হাদিসে যে তামিমা বলা হয়েছে, তামিমার এর সারমর্ম বলা যেতে পারে এটাকে রক্ষা কবচ। অর্থাৎ যে ব্যক্তি রক্ষা কবচ ব্যবহার করলো সে শিরিক করলো, অথবা যে ব্যক্তি রক্ষা কবচ গলায় লটকালো তাকে আল্লাহ তাআলা সুস্থ করবেন না। এই তামিমাতুন শব্দকে শুধুমাত্র তাবিজ বলা, অর্থাৎ যে তাবিজটা বর্তমানে ব্যবহার করা হয় কোরআনের আয়াত লিখে অথবা হাদিস অথবা কোনো বিভিন্ন দোয়া দিয়ে, এইটাকে হাদিসে তামিমা বলা হয়নি। সুতরাং তাবিজ ব্যবহার করা শিরিক, এই কথাটি বলা সম্পূর্ণ ভুল। الإسلام على خمسة أركان في الدين صوم وصلاة وزكاة